এবার কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় এই মামলা করা হয়েছে। এদিকে পুলিশ আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ রয়েছে, ভিডিও ফুটেজে দেখে তাদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনার ৫ মাস পর ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় এবার মামলা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে। আসামি করা হয়েছে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল সহ ১২৪ জনকে। কিশোরগঞ্জ সদর থানায় করা মামলায় বাদী বিএনপি কর্মী তহুমুল ইসলাম ওরফে মাজহারুল দাবি করেন, আন্দোলনের সময় তিনি আহত হয়েছিলেন। মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই মামলাতে ১২৪ জন আসামি এবং সাবেক রাষ্ট্রপতি নামও আছে, ওনার কোনো পদবি নেই। মামলাটি তদন্তাধীন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার। এদিকে বুধবার খিলগাঁওয়ের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, কাউকেই ছাড় দেয়া হয়নি। যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে। ডেইলি কিন্তু তাদের ২-১ জন করে ধরা পড়তেছে। আপনারা হয়তো জানেন যে মতিউর, যে ছাগল মতিউর, সেও কিন্তু ধরা পড়ছে, তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে কাজে লাগাতে আরো দক্ষ করে তোলা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ট্রেনিংটা আরো কিভাবে ভালো করা যায় এবং এরা জনগণকে কিভাবে আরো বেশি সেবা দিতে পারে এই ব্যাপারে। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ।